ধন্যবাদ সঞ্চালক আমার দাদা। আজকের এই অনুষ্ঠানে আমাদের যিনি প্রধান অতিথি রয়েছেন, আমাদের মতলব উপজেলা ঐক্য পরিষদের সভাপতি গণেশ ভৌমিক দাদা, আরও উপস্থিত রয়েছেন উদ্বোধক হিসাবে উপজেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাদল নন্দী দাদা। এখানে আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন পৌর ঐক্য পরিষদের সদস্য সচিব উৎপল চন্দ্র দাদা এবং আমাদের পৌর কমিটির আহ্বায়ক বলিষ্ঠ কণ্ঠস্বর আমার অত্যন্ত পছন্দের শ্রদ্ধাভাজন পিন্টু সাহা দাদা, আমার অত্যন্ত স্নেহের ছোটো ভাইগুলা ছাত্র ঐক্য পরিষদের, এবং আমারই জেলার মেম্বার চয়ন ঘোষ সহ যারা আজকে উপস্থিত হয়েছেন সকলকে জানাচ্ছি আমার চাঁদপুর জেলা যুব ঐক্য পরিষদের পক্ষ থেকে কৃতজ্ঞতা। যুব ঐক্য পরিষদের দায়িত্ব নিয়েছি 2.5 মাস হতে চলল। এর মধ্যে আমরা 8টি উপজেলার মধ্যে 5টি উপজেলা কমপ্লিট কমিটি দেওয়া, এবং এই কমিটি দিতে গিয়ে নানা ঘাত প্রতিঘাত তো সহ্য করতেই হয়। এটা কইরা কী হবে, এটার মধ্যে কী আছে। আরেকটা বিষয় হচ্ছে কমিটিতে তারাই আসে তারা হচ্ছে যারা বকা সহ্য করতে পারে। সাধারণ হিন্দুদের বকা বেশি কেন? কই আমরা তো ঐক্য পরিষদ করে পাই না। ওই যে আমার যে এই সমস্যা হয়েছে এদের তো ডাকলে আসে না, ওই যে আমার যেটা হয়েছে এদের তো পাই না, সব বকু হুদা। তো এরকম অনেক বিষয় আমাদের কাছে যখন আসে তখন বলি আপনি এই সংগঠনের জন্য কী করছেন? আপনার জন্য যে উনি যাবে, আপনার সংগঠনের ভূমিকা কী? উনার যদি 21 সদস্যের একটা কমিটি হয়, 21 জনের সমস্যা দেখা তারপরে সে আপনার সমস্যাটা দেখবে। এই সংগঠনটা শক্তিশালী করতে আপনার ভূমিকা কী? আপনি গেছেন কখনো? আপনি একটা মিটিং অ্যারেঞ্জ করছেন, আপনি রাজপথে স্লোগান দিছেন, আপনি একটা মানববন্ধনে দাঁড়াইছেন। আপনি যদি কারোর জন্য না যান তাহলে আপনি ওনার কাছে প্রত্যাশা রাখেন কেন? আর আপনার এই হাত পাতার অভ্যাসটা কেন? আপনি এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, মন মানসিকতা চেঞ্জ করতে হবে। আপনি যদি নিজে এককভাবে প্রতিষ্ঠিত হইতে না পারেন আপনার জন্য কেউই নেই। সংগঠন তখনই আপনার পাশে দাঁড়াবে যখন আপনি সংগঠনের জন্য ভূমিকা রাখবেন, এই সংগঠনের জন্য ত্যাগ দিবেন, শ্রম দিবেন। আমরা বিশ্বাস করি যুবকদের হাত ধরেই যে কোনো বিপদগামী পথ থেকে বেরিয়ে আসা সম্ভব। আমাদের যুব ঐক্য পরিষদের যারা রয়েছেন প্রতিটি ভাই যেভাবে একযোগে কাজ করতেছেন আমরা তাদেরকে নিয়ে অনেক উৎসাহিত। আগামী 29 তারিখ আমাদের ঢাকায় কেন্দ্রীয় সম্মেলন। আজকের এই আয়োজিত সভা থেকে আমার মতলব দক্ষিণ উপজেলাবাসীর যুব ঐক্য পরিষদে যারা রয়েছেন প্রত্যেককে দাওয়াত দিয়ে গেলাম, আপনারা আসবেন। কতজন আসবেন আমাদেরকে জানাবেন। আমরা বিশ্বাস করি একটি সংগঠন হচ্ছে ভ্রাতৃত্বের বন্ধন, যে বন্ধনে আবদ্ধ হলে আমরা যদি একযোগে কাজ করতে পারি যে কোনো বিষয় নিয়ে, বিশেষ করে বর্তমান সময়ে ধর্মান্তর নিয়ে যেভাবে কাজ করতেছে, মানুষের আবেগ নিয়ে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় যেভাবে কাজ করতেছে, এগুলো প্রতিরোধের জন্য সংগঠন অত্যন্ত চমৎকার ভূমিকা নেয়। আপনি ঐক্য পরিষদ কেন করবেন এই ব্যাখ্যাটাতে একটু দিতে চাচ্ছি, সেটা যার বিপক্ষেই যাক। আপনি যখন সংখ্যালঘু সম্প্রদায় বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, তাদের কোনো উৎসব নিয়ে কথা বলতে যাবেন, প্রশাসন দেখবেন একপাশে ঐক্য পরিষদ একপাশে পূজা পরিষদ। তাহলে আপনি যে আরও অন্যান্য সংগঠনগুলো করতেছেন আপনাদেরকে তো ডাকতেছে না। আপনার একটা আবদার যদি জানাইতে চান তাহলে এই সংগঠনের নেতারা জানাইলে তাইলেই কার্যকর হচ্ছে, তাহলে আপনার অনুভূতিটা কোথায়? কাজেই আপনি কোথায় কি করবেন, সংগঠন কোনটা বেছে নেবেন সেটার মধ্যেও আপনার সচেতনতার দরকার আছে। আমরা যারা যুব ঐক্য পরিষদ করতেছি আমাদের মাথার উপরে যারা সত্যচারা আছে ঐক্য পরিষদের দাদারা সবসময় আমাদেরকে সাপোর্ট দিবেন, এইটুকু প্রত্যাশা করি। আমাদেরকে কোথাও বঞ্চিত করবেন না আপনারা। আমাদের যারা যুব ঐক্য পরিষদ আছে তাদেরও মতামত আপনারা নেবেন। একযোগে যে কোনো কাজ করলে 10-এর লাঠি 1-এর বোঝা, এই বিষয়টার দিকে খেয়াল রাখবেন। আজকে এখানে যারা দায়িত্বে আসবেন আমি মনে করি আপনারা সবাই তাদেরকে সাদরে গ্রহণ করবেন। আমরা এই দীর্ঘ সময় আমাদের জেলার যে সদস্য আছে চয়ন ঘোষ এবং আমার আরেক সহযোদ্ধা পলাশ, তাদের সাথে আমরা যোগাযোগ করেছি। আমরা যখন কমিটি করতে যাই এই পিন্টু দাদার থেকে যেই সহযোগিতা পেয়েছি অন্যদের থেকে আমরা এরকম সহযোগিতা পাইনি। প্রতিনিয়ত তিনি ফোনে রেসপন্স করছে এবং সাপোর্ট দিচ্ছে যে আমরা আসি দাদা, আপনারা আগে যান। একটা লোককে পাইনি যাদেরকে হাতে আমরা মাত্র দক্ষিণ উপজেলা কমিটি দিব। খুঁজে খুঁজে সে জায়গায় আরেকটা বড় সমস্যা হচ্ছে যে আমরা কারো কথা শুনতে চাই না। এত বুঝা বুঝি দিন শেষে বুঝা দেখি জীবনে কিছুই নাই।
তো যাই হোক, এই জায়গা থেকে বেরিয়ে আসবেন আপনারা। আমাদের আজকের প্রধান অতিথি যিনি আছেন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি, পছন্দের মানুষ, গণেশ দার বক্তব্য আমরা শুনবো। তার আগে বলতে চাই, যারা যুব ঐক্য পরিষদ করবেন তাদের বাইরে এখানে একটি পৌর শাখা আছে। অতি দ্রুত দাদারা বসে একটি পৌর কমিটিও আমাদের কাছে পাঠাবেন, আমরা দ্রুত অনুমোদন দিয়ে দিব। আপনারা শুধু আমাদের সাথে একটু সমন্বয় রাখবেন। আমাদের যে কেন্দ্রীয় কর্মসূচি আছে, জেলাভিত্তিক কর্মসূচি আছে, একে অপরের জন্য যাতে লাঠি হাতে না হোক, অন্তত নিজের খালি পায়ে হইলেও দাঁড়াইতে পারি রাজপথে, এই বিষয়টার দিকে একটু নজর রাখবেন। এই বলেই যারা দায়িত্বে আসবেন তাদের প্রতি শুভকামনা জানিয়ে আজকের প্রধান অতিথির বক্তব্য শোনার অপেক্ষায় আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।